মানে এটাকে কলকাতার বুকে ওয়ান অফ দ্য বিগেস্ট রথযাত্রা বলা যেতেই পারে, তাই তো? তো আর এখানকার কিন্তু বিশেষ নিয়ম আছে যে এখানে কিন্তু পুরো পুরীর নিয়মে কিন্তু জগন্নাথের রথযাত্রা উৎসব পালিত হয়, তাই তো? তো চলো বেশি কথা না পারি আমরা যাই। কোথায় এসেছি আমরা তোমাকে বলেই দিই। আমরা এসেছি কামারহাটি রথতলাতে। তো চলো এবার যাবো, গিয়ে সামনে দেখবো রথযাত্রা পুরোটা দেখবো। এখন অলরেডি রথ মনে হয় বেরিয়ে এসছে মাসির বাড়ি থেকে। আর চলো এবার তাড়াতাড়ি করে যাই, কতদূর কি হলো আমরাও দেখবো, তোমাদেরকে দেখাবো। চলো। তো যেতে যেতে রথের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো মোটামুটি বিটি রোডের এক পাশ কিন্তু পুরো বন্ধ করে দিয়েছে, কারণ বিটি রোডের এই পাশটায় দিয়ে পুরো মানে রথ আসছে, ওই দিক দিয়ে রথ আসছে। মাসির বাড়ি থেকে প্রভু রওনা দিল নিজের বাড়ির উদ্দেশ্যে, আর একটা পাশ পুরো বন্ধ করে দিয়েছে এই পাশ, আর ওই পাশ দিয়ে শুধু গাড়ি চলাচলগুলো করছে। অনেকে হয়তো জানে না, কিন্তু কামারহাটির রথযাত্রাও কিন্তু 200 বছরের প্রায় পুরনো। এই রথে কিন্তু পুরীর সমস্ত রীতিনীতি পালন করা হয়, মানে পুরীর পুজোর আদলেই কিন্তু এই পুজোটাও করা হয়। ঠিক সেরকমই এই রথেরও পুরোটাই অংশ কাঠ দিয়ে তৈরি, একটা জায়গাও কিন্তু লোহা ইউজ করা হয় না, মানে পেরেকবিহীন রথ। এবং এই রথ কিন্তু শুরু হয় প্রথমে ঘোষাল বাড়ির থেকে। তো এখানে কিন্তু খিচুড়ি আর লাবড়া দিচ্ছে, ভোগ প্রসাদ দিচ্ছে প্রভুর, আর তার জন্য বিশাল লাইন পড়ে গেছে। আর ওই দিকটা হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান। মেলায় আসলে আইসক্রিম খাবো না তা কি হয়? আর আইসক্রিম মানেই মেলায় ঝুরঝুর আইসক্রিম। তো এই রোডটায় কিন্তু প্রচন্ড ভিড়, কারণ এই রোডটা জুড়ে মেলা বসেছে। আর ওইদিকে একটা মাঠ আছে, ওই মাঠে কিন্তু বেশ বড় করে মেলা হয়। তো আমাদের যে দোকানে মেলা দেখাটা উদ্দেশ্য নয়, আমাদের মেন উদ্দেশ্য প্রভুকে দেখার, রথ টানা। তো আমরা মেলাটায় হালকা করে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা যাবো রথের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরেকটা জগু দাদার সাথে দেখা হয়ে গেল। গাইস আজকে কিন্তু মনে হচ্ছে লিটারালি দুর্গাপূজা শুরু হয়ে গেছে, তাই তো? একদম মানে পারফেক্ট এক্সাম্পল অফ রথ টানলে দুর্গা আসে। একদমই তাই, আমরা জানি রথ টানলে দুর্গা আসে, আর এখানে পুরো মনে হচ্ছে দুর্গাপূজা, কারণ এখন বাজে রাত 10:30। বাট ভিড়টা দেখো, ভিড়টা, ক্রাউড কি এখানে, জাস্ট ভিড়টা দেখো। এখন 10:30টার সময় ভিড় দেখো মানুষের, সিরিয়াসলি বলছি, সত্যি রথ টানলে দুর্গা আসে। তো এখন সেই রথের সামনে দাঁড়িয়ে আছি, যে রথ হচ্ছে প্রভু জগন্নাথের, সেই হলুদ আর লাল বর্ণের কালো ধ্বজ রথ। তো দেখতেই পাচ্ছ অসাধারণ সাজ প্রভুর। প্রভু কিন্তু মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
তো আমরা আরেকবার ভিডিওটা দেখে জয় জগন্নাথ বলে দিই, জয় জগন্নাথ। প্রভু কিন্তু আজকে রথেই থাকবে, আজ কিন্তু প্রভুর রথেই বাস। রথগুলি যে আছে এই জগন্নাথ মহাপ্রভুর এটি কিন্তু বাড়ি বলা চলে, মানে এটি জগন্নাথের মন্দির, কামারহাটি রথতলার মন্দির। এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এই যে সিংহ দুয়ার, দুটি সিংহ আছে দুদিকে, আর এই যে প্রভু জগন্নাথের বাড়ি। এই যে এখানে কিন্তু প্রচুর খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি আর লাবড়া রান্না হচ্ছে এখানে, যেটি প্রসাদ হিসাবে বাইরে বিতরণ করা হচ্ছে। আর এই হলো জগন্নাথ মহাপ্রভুর ঘর, মানে এইটি কিন্তু জগন্নাথ মহাপ্রভুর মন্দির, এখানেই মহাপ্রভু থাকে। মাসির বাড়ি 7টা দিনের জন্য গেলেও এটি কিন্তু মহাপ্রভুর বাড়ি। জয় জগন্নাথ। বলভদ্র রথ একদমই কাছে চলে এসেছে, সুভদ্রা দেবী আর জগন্নাথের রথ পিছনে, মানে কিছুটা পেছনে আছে, একদমই মন্দিরের কাছেই চলে এসেছে। তো মেন কথা হচ্ছে আজকে কিন্তু জগন্নাথ মহাপ্রভু থাকবে রথেই, এবং কালকেও রথেই থাকবে জগন্নাথ মহাপ্রভু। কারণ লক্ষ্মী দেবী কিন্তু রাগ করেছে, জগন্নাথ দেব যেহেতু লক্ষ্মী দেবীকে না বলে মাসির বাড়ি চলে গেছে, সেই জন্য কিন্তু লক্ষ্মী দেবী রেগে গেছে। আর এই রাগ কিন্তু ভাঙবে রসগোল্লা খাইয়ে। তো জগন্নাথ প্রভু কিন্তু রসগোল্লা খাওয়াবে মা লক্ষ্মীকে, তারপরে মায়ের রাগ ভাঙবে। আর সেই রসগোল্লা উৎসব কিন্তু পরশুদিন, মানে পরশুদিন কিন্তু রসগোল্লা উৎসব। আর সেই রসগোল্লা উৎসব কিন্তু পরশুদিন, মানে পরশুদিন কিন্তু রসগোল্লা উৎসব। পরশুদিন জগন্নাথ দেব মা লক্ষ্মীর মান ভাঙিয়ে রসগোল্লা খাইয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবে, মানে আজকে আর কালকে জগন্নাথ দেব থাকবে রথে। তো গাইস এখন কিন্তু ওই যে জগন্নাথ দেবের রথ, আর এখানে কিন্তু সব রথ এখন সাজানো হচ্ছে এক লাইনে, যেহেতু এটা এখন মন্দিরে ঢুকবে না, এর জন্য এরা কিন্তু এই দিকেই এক লাইনে থাকবে সবাই। দেখতে পারলে যে এখানে আমরা কত ভিড় হয় এখানে, আর পুরো নিয়মে পুজোটা হয়, পুরো পুরী নিয়মে পুজো হয়। যেমন পুরীতে আজকে প্রভু রথেই থাকবে, আজকে প্রভু নামবে না, এখানেও কিন্তু সেম আজকে প্রভু রথেই থাকবে, আজকে নামবে না। আর ওই যে রসগোল্লা উৎসব পালিত হয়, মানে লক্ষ্মী দেবীর মান ভঞ্জন করে রসগোল্লা খাইয়ে লক্ষ্মী দেবীকে, তো এখানে ওটা কিন্তু বিরাট বড় আকারে সেলিব্রেট করা হয় রসগোল্লা উৎসব। তো সেটা কবে তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলেই দিয়েছি। তো অবশ্যই তোমরা চাইলে এর মধ্যে কিন্তু চলেই আসতে পারো, একদিন দেখেই যেতে পারো, কারণ কালকের দিনটা কিন্তু প্রভু রথেই থাকবে। তো যাই হোক, এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই জানিয়ে দাও। আর তোমরা কি এই কামারহাটি রথতলায় যে এত বড় একটা রথযাত্রা পালিত হয় সেটা কি তোমরা জানতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কেউ না আসো অবশ্যই এসে দেখে যাও, পুরী ভাইব পাবে এখানে, পুরী ভাইব। যারা পুরী যেতে পারছো না এখানে পুরী বলতে পারো, মিনি পুরী বলতেই পারো অবশ্যই। তো যাই হোক, মাহেশ তো ওয়ান অফ দ্য মানে অনেক পুরনো আমরা জানি, বাট মাহেশের পরেই কিন্তু আমি এই রথযাত্রা, মানে কামারহাটির রথযাত্রা আমার খুবই মানে মনে গেঁথে গেছে বলা চলে। আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে। আপাতত সবাইকে বাই, শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রা।